এই সম্পদের হিসাব এইভাবে আমাকে দেওয়া লাগবে? সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য বাড়ির থেকে রওনা হলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। পথে মধ্যে যখন হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে রাস্তায় হঠাৎ করে একজন লোক সালাম দিয়ে বললেন, ও আল্লাহর নবী মূসা, কোথায় চলতেছ, কোথায় যাচ্ছ? আল্লাহর নবী মূসা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য আমি যাচ্ছি। লোকটা তখন বলল, মূসা, আল্লাহর সাথে কথা বলার জন্য যখন যাচ্ছ, তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, এটা আল্লাহকে বলবে, আর আল্লাহ এই প্রশ্নের জবাবে কি বলে সেটা আমাকে জানাবেন। ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে অটল সম্পদের মালিক বানিয়েছে, অনেক সম্পদের মালিক বানিয়েছে। আমি এই অর্থ সম্পদগুলো 2 হাত দিয়ে খরচ করি, তবু আমার অর্থ কম হয় না, আমার অর্থ কম হয় না। এত খরচ করি কিন্তু আমার অর্থ কমে না। আল্লাহর কাছে শুনে আসবে, এমন কি কাজ করলে আমার অর্থ কমে যাবে? মূসা বলল, ঠিক আছে। কিছুদিন যাওয়ার পরে আবার একজন বুড়ি মানুষ, মহিলা, বৃদ্ধা মানুষ বলল, ও মূসা, তুমি কোথায় যাও? ও মূসা, তুমি কোথায় যাও? মূসা বলল, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। বুড়ি বলল, ও মূসা, যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছ, আল্লাহকে বলবে, এই পৃথিবীতে অসংখ্য মানুষের মধ্যে থেকে আমি একটা, তার সৃষ্টি নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দরিদ্র করে বানিয়েছে, অসহায় গরিব করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সমাজের কাছে লাঞ্ছনা পেতে হয়, পরিবারের লোকের কাছে লাঞ্ছনা পেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে গরিব করে পাঠিয়েছে, কেন আল্লাহ গরিব করে বানালো? আর বড় লোক হওয়া যায় কি করলে? এটা আল্লাহর কাছে শুনে আসবে। মূসা মাথা নাড়িয়ে সামনে দিকে চলতে শুরু করলো। হঠাৎ করে সামনে দেখতে পেলেন একটা প্রতিবন্ধী মানুষ, তার 2টা পা নাই, 2টা হাত নাই, প্রতিবন্ধী মানুষ। মূসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও আল্লাহর নবী মূসা, কোথায় চলেছো? মূসা বলল, আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি। প্রতিবন্ধী বলল, ও মূসা, তুমি যখন আল্লাহর কাছে যাইতেছো, আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন এই প্রতিবন্ধী হাত পা ছাড়া আল্লাহ তৈরি করেছে, কেন তৈরি করেছে? এর কারণ কি? পৃথিবীতে অসংখ্য মানুষ সুস্থ সবল অবস্থায় ঘুরে বেড়ায়, কিন্তু আমি হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতেও পারি না অপরের সাহায্য ছাড়া। আল্লাহ কেন আমাকে এইভাবে বানালো? একটু আল্লাহর কাছে শুনে আসবেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন চলে আসবেন, এমন সময় বলল, আল্লাহ, আমি যখন এই পথ দিয়ে আসছিলাম, আসতে আসতে হঠাৎ করে 3টা মানুষ আমার কাছে প্রশ্ন করেছে, আল্লাহ জানতে চেয়েছে এই 3টা প্রশ্নের উত্তর কি হবে, আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, প্রথম যে ব্যক্তি তোমার কাছে বলেছে অটল ধন সম্পদের মালিক, 2 হাত দিয়ে অর্থ খরচ করে তারপরে অর্থ ফুরায় না, ওই লোকটাকে গিয়ে বলবে, আজ থেকে যেন আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় যেন না করে, আমার শুকরিয়া যেন আদায় না করে, আমার যেন প্রশংসা না করে, যেন দান সৎকার না করে। আমি আল্লাহ আমার প্রশংসা যদি আদায় না করে, আমার শুকরিয়া আদায় না করে, দান সৎকার না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে সমস্ত অর্থগুলো আমি আল্লাহ ছিনিয়ে নেব, বিনিময়ে সে গরিব হয়ে যাবে আবার। ও আল্লাহ, দ্বিতীয় যে মহিলাটা আমার কাছে প্রশ্ন করলো, গরিব কেন বানালে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, এই পৃথিবীতে এমন মানুষ আছে, তার মধ্য থেকে ওই মহিলা একজন মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর যা কিছু দান করেছি কোনোদিন শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় করে না। ওর হাত পা ভালো রেখেছি, শরীর ভালো রেখেছি, 3 বার 3 মুঠো খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করেছি, তারপরেও শুকরিয়া আদায় করে না। এই জন্য ওই ব্যক্তিকে আমি গরিব বানিয়ে রেখেছি। ও যদি ধনী হতে চায়, আজকে থেকে বেশি বেশি আমার প্রশংসা শুকরিয়া আদায় করতে বলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আজ থেকে আমি তাকে ধনী বানিয়ে দেব।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ 3 নম্বর ব্যক্তি যে প্রতিবন্ধী করে যাকে আল্লাহ তুমি বানালে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কেন প্রতিবন্ধী বানালে? আল্লাহ কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তুমি তাকে জানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছে, জাহান্নামের ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকবে, এই প্রতিবন্ধীদেরকে দিয়ে আমি ওই জাহান্নামের ওই ছিদ্রগুলো বন্ধ করব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আদায় করার পরে ওইখান থেকে যখন ফিরে আসছেন, সর্বপ্রথম প্রতিবন্ধী দাঁড়িয়ে বলল, ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছে? প্রতিবন্ধীর জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা বললেন, ও প্রতিবন্ধী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত পা বিহীন বানিয়েছে, এই কারণে জাহান্নামের ছোট্ট ছোট্ট ছিদ্রগুলি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা বন্ধ করবে। ওই লোকটা তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক চিত্রে লোকটার দিকে তাকিয়ে থাকে। ও ভাই, তুমি কি বুঝতে পারছো আমি মুসা কি বললাম? প্রতিবন্ধী লোকটা বলল, ও মুসা, তুমি যা বলেছো আমি সব বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো প্রতিবন্ধীকে যে আল্লাহর কাজে লাগবে, এটাই শুকরিয়া। কত মানুষকে জাহান্নামের আগুনে ফেলবে, আর আমি প্রতিবন্ধী, আমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বানাবে, আমি আল্লাহর কাজে আসব। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে বলেন, ও জিবরিল শীঘ্রই যাও, আমার মুসাকে জানিয়ে দাও ওই প্রতিবন্ধীর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ডিসিশন ফাইনাল হয়ে গেল। প্রতিবন্ধী হওয়ার পরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। দ্বিতীয় নম্বরে ওই বুড়ি মহিলা মুসা আলাইহিস সালামের কাছে বলল, মুসা, তোমার আল্লাহর প্রশ্নের জবাব উত্তর কি দিলেন? বুড়িমাকে বললেন, বুড়িমা, আজকে থেকে তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিবেন। বুড়িমা তখন বলল, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কি করব? আল্লাহর শুকরিয়া টুকটাক তো আদায় করি, কিন্তু আল্লাহ কোনো বরকত আমার দেয় না। একটা খড়কুটার ঘর, 3 বেলা লোকের কাছে সাহায্য চেয়ে আমার চলতে হয়। আল্লাহর শুকরিয়া তো আদায় কম বেশ করি, কারণ গত জুমায় শুক্রবারে নামাজ পড়েছি, আজকে শুক্রবারে আসছি, আমিও তো মুসলমান, আমিও নামাজ পড়ি, বেনামাজি নাই। গত শুক্রবারে পড়েছি, আজকে পড়লাম। বলতে বলতে দমকা হাওয়া এসে বুড়ির ঘরটা যখন উড়িয়ে দিল, বুড়ি তখন হাউমাউ করে কেঁদে বলতেছে, ও মুসা, তোর আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ ছোট্ট একটা কুড়ে ঘর ছিল, সেটাও ধ্বংস হয়ে গেল। আমি আজকে থেকে তোমার আল্লাহর বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ।